আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, থাম্বনেল দেখে তো নিশ্চয়ই বুঝে গেছেন আজকের ভিডিওটা কতটা স্পেশাল হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের স্টাইলিশ বাংলা নেম ডিজাইন করবেন। তো এই ধরনের বাংলা স্টাইলিশ নামের ডিজাইনগুলো কিন্তু আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবেন। এর জন্য গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আপনাদের ইনস্টল করে নিতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে অ্যাপসটি পেয়ে যাবেন। অনেকেরই আবার পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড হয় না, এই ধরনের লেখা আসে। তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেস নিয়ে আলোচনা করব, ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করে নেওয়ার পর এটাকে ওপেন করে নিতে হবে। তো আমি ওপেন করে নিচ্ছি। তো ফার্স্ট টাইম ওপেন করলে আপনাদের সামনে এরকম আসবে। এখান থেকে আপনারা ক্যান্সেলে ক্লিক করে দেওয়ার পর এই লেখাটিকে আমরা ডিলিট করে দেবো, যেহেতু আমরা নতুন করে ডিজাইন করব। তো এটাকে ডিলিট করে দেওয়ার পর দেখেন এই যে প্লাস অপশন, এখানে ক্লিক করলে কিন্তু আপনার একটা নিউ টেক্সট অ্যাড হয়ে যাবে। তো এখানে ডাবল ক্লিক করে আপনি যেই নামটি ডিজাইন করতে চান সেই নামটি সুন্দর করে প্রথমে এখানে লিখে নিতে হবে। আমি আজকে জাস্ট একটা ডেমো নেম ডিজাইন করে দেখাচ্ছি, আরশ লিখে। তো এখানে আরশ লেখাটিকে ছোটো বড় করার জন্য অর্থাৎ টেক্সটের সাইজ থেকে আপনার এটাকে ছোটো বড় করতে পারবেন। তো এইভাবে ছোটো বড় করে নেবেন, কিংবা হচ্ছে এই ডটগুলোতে টান দিয়েও কিন্তু আপনি ছোটো বড় করতে পারবেন। এখন এটাকে স্টাইলিশ লুকস দেওয়ার জন্য আপনার ফন্ট ইউজ করতে হবে। তো ফন্ট অপশনে যাওয়ার পর এখান থেকে দেখেন অনেক ইংলিশ ফন্ট আছে, কিন্তু এগুলো দিয়ে কিন্তু বাংলা ডিজাইন হবে না। বাংলা ডিজাইন করার জন্য আপনার মাই ফন্টে আসতে হবে। অর্থাৎ এইখানে যে ফন্টগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ফন্টও থাকে না, সবগুলো ফন্টই অ্যাড করা হয়েছে। তো দেখেন এটা কিন্তু ডিজাইন হয়েছে। তো এরকমভাবে বাংলা নামের ডিজাইনগুলো করার জন্য আপনার মাই ফন্টে আসতে হবে। এখানে যেই প্রসেসগুলোতে আপনি ফন্ট অ্যাড করবেন আমি ভিডিও শেষে দেখিয়ে দিব কিভাবে আপনি ফন্টগুলো ডাউনলোড করবেন এবং কোথায় পাবেন এবং কিভাবে পিক্সেল লেভে সেটা অ্যাড করবেন। তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, এবং আপনার ফন্ট ডাউনলোড করলেই কিন্তু আপনার স্টাইল হবে না। স্টাইল করার জন্য আপনার কিছু সংখ্যা এবং কিছু চিহ্ন ব্যবহার করতে হবে। তো এটার কালার আমি চেঞ্জ করে দিচ্ছি এডিটিং করার সুবিধার্থে। পরবর্তী আমাদের যে কালার আছে সেটাই কিন্তু আমরা অ্যাড করে নিব। তো এখানে আপনার সরে আর ডিজাইন করার জন্য এখান থেকে 2টা প্লাস অ্যাড করতে হবে। তো আমি আজকে কিন্তু এই ফন্টগুলো আপনাদের ফ্রিতেই কোথায় থেকে ডাউনলোড করবেন সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব ভিউয়ার্স। ভিডিওটি স্কিপ করে দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না কিভাবে এই লেখাগুলোর স্টাইল করতে হয়। তো দেখেন সরের কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এখন আকারের ডিজাইন করার জন্য আকারের সাথে একটা সংখ্যা দিতে হবে। তো এখানে আমি আরাশ লিখছি, একারের ডিজাইন দেখাবো এই জন্য কিন্তু একারটা আমি কেটে দিছি। তো ধাপে ধাপে আপনি বুঝতে পারবেন যে কীভাবে ডিজাইনটা হয়। তো এখানে দেখেন আমি 2 নাম্বার দেওয়ার পর একটা প্লাস চিহ্ন দিছি, অর্থাৎ আকারের পর একটা সংখ্যা দিছি, তারপর হচ্ছে একটা প্লাস দিছি। এটা হচ্ছে আকারের ডিজাইন। এখান থেকে আপনি যদি সংখ্যা চেঞ্জ করেন তাহলে কিন্তু আকারের ডিজাইনগুলো আপনি চেঞ্জ পাবেন। অর্থাৎ এক একটা সংখ্যার জন্য এক একটা আকার নির্ধারণ করা হয়েছে। এভাবে আপনি সংখ্যাগুলো চেঞ্জ করে কিন্তু আকারগুলো পরিবর্তন করতে পারবেন। এখান থেকে আপনি 20টা আকার ডিজাইন করতে পারবেন। তো এখন আমি একারের ডিজাইনটা দেখাচ্ছি। তো আমার যেহেতু আরশ, তো এখানে আমার র এর সাইডে অর্থাৎ র এর বাম পাশে কিন্তু একার বসাতে হবে। এজন্য হচ্ছে একটা স্টার চিহ্ন তোলার পর একটা সংখ্যা দিয়ে দিবেন। জাস্ট একারটা কেটে দিয়ে একটা স্টার চিহ্ন তুলবেন, তারপর হচ্ছে একটা সংখ্যা দিবেন। সংখ্যাটা যেন আপনার র এর সাথে লাগানো থাকে এবং স্টারটা যেন সংখ্যার পিছনে থাকে। তো দেখেন সুন্দর একটা একার কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে যে আপনার এখান থেকে আপনি যদি সংখ্যা পরিবর্তন করেন তাহলে কিন্তু আপনি সুন্দর সুন্দর একার এখান থেকেও পেয়ে যাবেন। তো আমি কিন্তু লেটার কীভাবে ডিজাইন করতে হয় সেটা কিন্তু দেখাইছি, যে যেই লেটারটি আপনি ডিজাইন করতে চান সেই লেটারের সামনে 2টা করে প্লাস দিলে কিন্তু লেটারটি ডিজাইন হয়ে যাবে। এবং মাত্রালাতে অ্যাড করার জন্য আমি সেই যে চিহ্নটা ব্যবহার করছি, অর্থাৎ আমরা যখন গণিত পড়াশোনা করতাম অর্থাৎ ম্যাথ করার সময় ছোট চিহ্ন এবং বড় চিহ্ন ব্যবহার করতাম। দুই পাশে 2টা চিহ্ন ব্যবহার করে তার ভিতরের অংশে যদি আপনি যে কোনো একটা সংখ্যা লাগিয়ে দেন তাহলে কিন্তু আপনি বিভিন্ন রকমের মাত্রালতা পেয়ে যাবেন। অর্থাৎ আমি এখান থেকে দেখেন একটা মাত্রালতা অ্যাড করতেছি, এখান থেকে 39 নাম্বার মাত্রালতাটি কিন্তু আমি দিয়ে দিলাম। এখান থেকে আপনি 50টি মাত্রালতা ব্যবহার করতে পারবেন, অর্থাৎ 1 2 3 4 এরকমভাবে 50টি মাত্রালতা কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ সংখ্যাগুলো চেঞ্জ করলে আপনার মাত্রালতাগুলো চেঞ্জ হবে। এখন আমি যে কালারটি দিতেছি দেখেন, অর্থাৎ প্রত্যেকটা লেটারের জন্য আমি যে চিহ্ন নিয়েছিলাম সেই চিহ্নগুলো সহ কিন্তু আমি সিলেক্ট করে কালারগুলো দিতেছি। কিংবা হচ্ছে আপনি গ্রেডিয়েন্টের থেকে একবারে কিন্তু মাল্টিপল কালার ইউজ করতে পারবেন। আমি যেহেতু ডিজাইনটা প্রিমিয়াম করার চেষ্টা করতেছি এজন্য কিন্তু কালারগুলো আমি কাস্টমভাবে দিতেছি, অর্থাৎ প্রত্যেকটা লেটারের জন্য প্রত্যেকটা কালার আমি সিলেক্ট করতেছি। তো এইভাবে কালারগুলো দেওয়ার পর এর থেকে আমাদের 3D ডিজাইন করতে হবে। তার জন্য হচ্ছে আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। এখান থেকে আমি যে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছিলাম সেই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এটার ব্যাকগ্রাউন্ড আপনি গ্যালারি থেকে কীভাবে ইউজ করবেন সেটাও কিন্তু দেখিয়ে দিব। তো এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য আপনি শ্যাড অপশনটি ইউজ করতে পারেন। এখান থেকে এক্স পজিশনটাকে হালকা একটু মাইনাস করবেন, ওয়াই পজিশনটাকে হালকা একটু প্লাস করে দিলে কিন্তু আপনার প্রফেশনাল একটা 3D লুকস আসবে। তো দেখেন এটা কিন্তু 3D লুকস আসছে। এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি তাহলে কিন্তু আরও সুন্দর দেখা যাবে।
এটাতে আমরা স্ট্রোক দিয়ে দিব। স্ট্রোকটা দিলে আপনার যে ব্যাকগ্রাউন্ডে যে 3D স্টাইলটা আছে সেটা একবারে স্পষ্টভাবে বোঝা যাবে। এখন হচ্ছে আমরা এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এই অপশনটিতে আসবেন, এখান থেকে ফ্রম গ্যালারি, অর্থাৎ হচ্ছে গ্যালারি থেকে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাইলে আপনার এই অপশনটি দিয়েই কাজ করতে হবে। এখান থেকে আমি যেই ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করছি সেটা কিন্তু আমি ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। শুধু এই ব্যাকগ্রাউন্ডটি না, আরও অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে আপনার পছন্দ অনুযায়ী, সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে আমি 1:1 ক্রপ করে নিচ্ছি। এখন এটাকে আমাদের শেয়ার করতে হবে এবং এই ফন্টগুলো আপনি কোথায় পাবেন সেটা কিন্তু আমি বলে দিছি, যে এটা আমি দেখিয়ে দেবো ভিডিওর শেষে। এটাকে শেয়ার করার জন্য শেয়ার অপশনে ক্লিক করবেন, এখান থেকে রেজুলেশনটা আলট্রা করে নেবেন, তাহলে পিকচার কোয়ালিটি ভালো আসবে। এখান থেকে সেভ টু গ্যালারি। এখন আমি দেখাবো ভিউয়ার্স এই ফন্টগুলো আপনি কীভাবে পিক্সেল ল্যাবে অ্যাড করবেন এবং কোথায় থেকে ফ্রিতেই ডাউনলোড করবেন। তো এর জন্য হচ্ছে আপনার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে গিয়ে সার্চ বারে লিখবেন হচ্ছে বাংলা ফন্ট ডাউনলোড। আমি দেখাচ্ছি কিভাবে লিখতে হবে। এই যে দেখেন বাংলা ফন্ট ডাউনলোড, এইভাবে লেখার পর আপনি সার্চে ক্লিক করে দিবেন। তো সার্চে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট আসবে, তার মধ্যে থেকে আপনি ফন্ট লিপির যে ওয়েবসাইট আছে সেটার ভিতরে চলে যাবেন। তো ফন্ট লিপির ওয়েবসাইটে যাওয়ার পর এখান থেকে দেখেন অনেক ফন্ট আছে, সেখান থেকে আপনার ফ্রি ফন্টের ভিতরে লিখবেন। এখানে কিন্তু প্রিমিয়াম ফন্ট আছে ভিউয়ার্স। তো এখান থেকে ফ্রি ফন্টে যাওয়ার পর একটা অ্যাড আসতে পারে, অ্যাডটা কেটে দেওয়ার পর এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল করে যাবেন। তো স্ক্রল করে যাওয়ার পর এই যে দেখেন এটা কিন্তু অনেক স্টাইলিশ ফন্ট আছে। আমি এখান থেকে একটা ফন্ট ডাউনলোড করে দেখাচ্ছি। এখান থেকে দেখেন চিরকুট পাতাবাহার এই ফন্টটি ডাউনলোড করে আমি যেই রিডিং দেখাইলাম, অর্থাৎ প্রথমে একই প্রসেসে কিন্তু আপনি এই ফন্টটি ইউজ করতে পারবেন। তো এখন এটাতে ক্লিক করার পর ডাউনলোড করার জন্য নিচের দিকে চলে যাবেন। তো এখানে আপনার ডিটেলস পড়ার পর এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার 15 সেকেন্ড সময় চাইবে, আমি দেখাচ্ছি কিভাবে। তো ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন 15 সেকেন্ড সময় কিন্তু নিবে আপনার। 15 সেকেন্ড পর আবার কিন্তু রিডাউনলোড অর্থাৎ ডাউনলোডে ক্লিক করে দিতে হবে। এই যে দেখেন এই সেকেন্ডটা চলে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনার 15 সেকেন্ড শেষ হওয়ার পর আপনার আবারও কিন্তু ডাউনলোডে ক্লিক করে দিতে হবে। তো এইখান থেকে ফন্টটি ডাউনলোড করলেই কিন্তু হবে না, এটাই কিন্তু আপনার জিপ ফাইলে থাকে, এই জন্য কিন্তু আপনার এক্সট্রেকও করে নিতে হবে, অর্থাৎ ফুল প্রসেসটা আমি দেখাচ্ছি। অনেকে কী করে ভিডিওটা স্কিপ করে দেখার পর বলে যে আমার পিক্সেল লেভে ফন্ট অ্যাড হয় না, কি ভিডিও দিচ্ছেন ফালতু ভিডিও, ফেক ভিডিও। আসলে এইগুলো কমেন্ট করা থেকে বিরত থাকেন, আপনি ফুল প্রসেসগুলো আগে দেখেন আমি কীভাবে কী করতেছি, তারপর বলেন যে আপনার পিক্সেল লেভের ফন্ট অ্যাড সমস্যাটি সমাধান হয়েছে কিনা। তো আমি যেই প্রসেসে এখানে আসছি, এই প্রসেসে এখানে আসার পর অর্থাৎ আপনার ইন্টারনাল স্টোরেজে আসার পর এখান থেকে শর্ট বাই করে নেবেন, যাতে আপনার ফোল্ডারটি সবার উপরে আসে, অর্থাৎ নিউয়েস্ট ফার্স্টে দিবেন। তো এখান থেকে আপনার যে এক্সট্রেক্ট ফাইলটা থাকবে অর্থাৎ জিপ ফাইলটা থাকবে সেটা কিন্তু এক্সট্রেক্ট করতে হবে। এই যে দেখেন চিরকুট পাতাবাহার, এটাতে ক্লিক করার পর আপনার এক্সট্রেক্ট অপশন আসবে, এখান থেকে এক্সট্রেক্ট করে নিতে হবে। তো এক্সট্রেক্টে চাপ দেওয়ার পর আপনার একটা ফোল্ডার তৈরি হবে, সেই ফোল্ডারের ভিতরেই কিন্তু আপনার কাঙ্ক্ষিত ফন্টটি থাকবে, আমি দেখাচ্ছি। তো এই যে দেখেন চিরকুট পাতাবাহার যে ইউনিকোড একটা ফোল্ডার কিন্তু তৈরি হয়ে গেছে, আর এটাই হচ্ছে আপনার কাঙ্ক্ষিত ফন্ট ইউনিকোড TTF। তো এটা আপনার পিক্সেল ল্যাবে অ্যাড করার জন্য আপনি পিক্সেল ল্যাবে চলে যাবেন। তো পিক্সেল ল্যাবে আসার পর ফন্টে ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে আপনার ফন্টে চলে যাবেন, এই যে ফন্ট। তো এই ফন্টে যাওয়ার পর এখান থেকে মাই ফন্টে আসবেন। মাই ফন্টে আসার পর এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এইখানে ক্লিক করে দিবেন। এখান থেকে হচ্ছে আপনার 3 লাইনে ক্লিক করতে হবে। 3 লাইনে ক্লিক করার পর আপনার যে ইন্টারনাল স্টোরেজ আছে অর্থাৎ আপনার ফোনের নাম সেটাতে সিলেক্ট করতে হবে। সেটাতে যাওয়ার পর হচ্ছে ডাউনলোড ফোল্ডারটি আপনার খুঁজে বের করতে হবে। অনেকেই শর্টকাটে ডাউনলোড অপশানে ক্লিক করে দেয়, যার জন্য ফন্ট অ্যাড হয় না। এটাই হচ্ছে পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করার মেইন সমস্যা, অর্থাৎ হচ্ছে আপনার ইন্টারনাল স্টোরেজ সিলেক্ট না করে যদি আপনি সরাসরি ডাউনলোডে ক্লিক করেন তাহলে জীবনে ফন্ট অ্যাড হবে না। এটাই কিন্তু মেন সমস্যা, আমি কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। অনেকেই এখন এইটুকু না দেখেই কমেন্ট করবে যে এটা ফেক ভিডিও, অমক ভিডিও, তমক ভিডিও। আসলেও ভিডিওটা দেখার সময় মনোযোগ সহকারে দেখলেই কিন্তু আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো দেখেন ফন্টটি কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে আপনার 10টি মাত্রালতা, 10টি একার এরকম আপনি কিন্তু 50টি করে পাবেন। আমি দেখাচ্ছি কীভাবে ডিজাইন করতে হবে। তো এখানে অক্ষরের ডিজাইন আপনার ডিফল্টেই থাকবে, আপনার প্লাস ব্যবহার করতে হবে না, জাস্ট প্লাসগুলো কেটে দিবেন। এবং এটার কালার আমি গ্রেডিয়েন্টের থেকে দিয়ে দিতেছি, কারণ এডিটিং করার সুবিধার্থে ভিউয়ার্স, ঠিক আছে। কালারটা চেঞ্জ করার পর এখন আমি দেখাচ্ছি এটার আপনার স্টাইল কীভাবে হবে। এখান থেকে 2টা করে প্লাস যে দিয়েছিলেন আপনি অক্ষর ডিজাইন করার জন্য, সেই 2টা করে প্লাস আপনি কেটে দিবেন, অর্থাৎ আপনার অক্ষরের ডিজাইনটা অটোমেটিকলি থাকবে। তো দেখেন এখানে কিন্তু 14 নাম্বার আকার নাই, অর্থাৎ 14টা আকার নাই, এখানে জাস্ট হচ্ছে আপনার 5টি আকার আছে। আপনি 5 পর্যন্ত আকার ব্যবহার করতে পারবেন, 5 পর্যন্ত একার ব্যবহার করতে পারবেন এবং 10টি মাত্রালতা ব্যবহার করতে পারবেন। দেখেন এখানে কিন্তু আমি 39 নাম্বার মাত্রালতা দিছি, দেখে এখানে 3 এবং 9 কিন্তু রয়ে গেছে, অর্থাৎ এখানে আপনি শুধুমাত্র 10টি মাত্রালতা ব্যবহার করতে পারবেন। এখানে আমি 2 নাম্বার মাত্রালতা দিয়ে দেখাচ্ছি ভিউয়ার্স। তো এখান থেকে 1 2 3 4 এরকম ভাবে যদি আপনি সংখ্যাগুলো চেঞ্জ করেন তাহলে কিন্তু মাত্রালতাগুলো চেঞ্জ হবে। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।